জিম্বাবুয়ে তো অস্ট্রেলিয়ার পিলে চমকে দিলে রে ভাই। তাহলে কি এইবার পালা ভারতের? আবার একটা আপসেট দেখতে চলেছি আমরা, কারণ আজকে অস্ট্রেলিয়াকে তো একতরফা পিটে দিয়েছে জিম্বাবুয়ে। তাহলে কি এইবার পালা ভারতের? ভারতে কি আপসেট করতে চলেছে? পাকিস্তানকে এইবারে ভারতকে পিটে দিতে চলেছে, তাও আবার একতরফা? দেখো ভাই, আমি হাওয়াই বলছি না এটা, ঠিক আছে? এটা বলার পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে আজকে যে গ্রাউন্ডে জিম্বাবুয়ে একতরফা পিটে দিয়েছে পাকিস্তানকে, কাল বাদ পরশু সেম গ্রাউন্ডে আমরা খেলতে যাচ্ছি পাকিস্তানের বিপক্ষে। আর এটা 100% সত্যি ভাই যে ওরা আমাদের থেকে ওখানের কন্ডিশনটা ভালো জানে। কারণ ও ফকিররা ভাই 1 মাস আগে থেকে ঝোলা ঝাপটি গুটিয়ে এসে ওরা ওখানে বসে আছে, ঠিক আছে? আমরা মাঝে জাস্ট একদিনই পাবো প্র্যাকটিস করার জন্য, আর সেটা হচ্ছে কালকে। মানে কালকে আমরা ভালোভাবে একদিনই পাবো কন্ডিশনটা বোঝার জন্য, কিন্তু ওরা তো ভাই একবার চটি পাটি গুটিয়ে নিয়ে বসে আছে। আর তার থেকেও শকিং যেটা হলো, মানে শকিং নয়, এটা আমরা সকলেই জানি যে দুটো দলই নাই নাই করে 3টে থেকে 4টে স্পিনার খেলাবে, একদম 100% ভাই 3-4টে স্পিনার দুটো দলই খেলাবে। কিন্তু কথা হচ্ছে আজকে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার ম্যাচে জিম্বাবুয়ে তো প্যাক করে দিয়েছে অস্ট্রেলিয়াকে, 10টা উইকেটে নিয়ে নিয়েছে, ওরা 20 ওভারও খেলতে পারেনি। সেখানে জিম্বাবুয়ের ফাস্ট বোলাররা বেশি উইকেট নিয়েছে। হ্যাঁ রে ভাই, ফাস্ট বোলাররা বেশি উইকেট নিয়েছে আর তোমার স্পিনাররা কম নিয়েছে। বিশাল বল করেছে আজকে ফাস্ট বোলাররা জিম্বাবুয়ের। আর আমি তো এক জায়গায় দেখলাম যে তোমার এই গ্রাউন্ডটাই নাকি ভারত আর পাকিস্তানের ম্যাচ হবে, সরি এই পিচটাতেই। এটা আমি 100% শিওর নয় হবে কি না ভাই, তা এখনো ভাবছি যে কি হবে। তাই এটা একটা মনে মনে আশঙ্কা আসছে যে তাহলে কি এইবারেও সারপ্রাইজ করে দেবে। কারণ দেখো, নো ডাউট ওদের থেকে আমাদের টিম টপ ক্লাস ভাই, আমাদের কাছে স্কিল বেশি আছে, আমাদের প্লেয়াররা ডমিনেটিং প্লেয়ার, মানে আমরা সব দিক থেকে ভালো। কিন্তু ওরা ভাই কন্ডিশনটা ভালো জানে আমাদের থেকে, কারণ ওরা ভাই 6 গুণ আগে থেকে এসে বসে আছে। এরপরেই 2 নম্বর কথা হচ্ছে আমাদের অভিষেক খেপুর কি হবে ভাই। কারণ আমাদের টিমের একজন বলছে খেলবে ঠিক আছে, একজন বলছে ঠিক নাই, ও নিজে বলছে ফিউ কেজি ডাউন, তারপর হচ্ছে ডাল রাইস। মানে সবাই টিমের লোক যা খাচ্ছে ও সম্পূর্ণ আলাদা খাবার খাচ্ছে। আর ওর এই শরীর খারাপটার পরে কিছুটা ওয়েট কমে গেছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে ভাই, মুখ চোখ শুকিয়ে গেছে। আর এটা আমরা সকলেই জানি যে পেট খারাপ হলে ভাই মুখ শুকিয়েই যায়, কারণ বারবার বাথরুমে যেতে হয়। ওপরওয়ালা জানে কি হয়েছে ভাই, আমি জানি না পুরো কেসটা যে তার কি হয়েছে, তবে এটা হ্যাঁ যে তার পেটের সমস্যা কিছু একটা হয়েছিল পেটে, সে বর্তমানে ডাল রাইস খাচ্ছে। দেখো আমাদের টিম অলরেডি এতক্ষণে পৌঁছে গেছে শ্রীলঙ্কা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে ওপেনিংটা তাহলে কে করবে? আমি তো এক জায়গায় দেখলাম যে ভাই ওয়াশিংটন সুন্দরকে দিয়ে টিম ওপেনিং করতে পারে, কেউ কেউ বলছে না সঞ্জু স্যামসন ওপেনিং করবে। আর সব থেকে বড় প্রশ্ন আমাদের অভিষেক শর্মা খেলবে কি না, কারণ অভিষেককে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আর অভিষেক ভাই কালকে বসেছিল, ওকে দেখলাম যে ও বাইরে বসে আছে। আমাদের ক্যাপ্টেন প্রথমে বললে যে ভাই ও মনে হচ্ছে একটা কি দুটো ম্যাচ খেলবে না। দেখো এটা আবার সত্যিও না খেলতে পারে, আবার পাকিস্তানকে কনফিউজ করার জন্য বলতে পারে, মানে হতেই পারে প্ল্যানিং ভাই। কিন্তু তার ম্যাচের পরই আবার আমাদের ভরুণদা বললে যে না না, ওকে দেখে মনে হলো যে ও ঠিকই আছে। আমি যতটা বুঝতে পারছি, মানে ভরুণদা যতটা বুঝতে পারছে যে ও মনে হচ্ছে খেলবে, কিছুটা ব্যাটিংও করেছে। যাই হোক কালকে তো আবার প্র্যাকটিসও করবে, সেখান থেকে আমি ভাবলাম খেলবে। তারপরে আবার আমার আরশদীপ পাজির আমি একটা ছোট ক্লিপ দেখলাম যেখানে ও ভাইসাব ডাল রাইস খাচ্ছে আর ওর ফিউ কেজি ওজন কমে গেছে। তাহলে এটা হচ্ছে কনফিউশনের ব্যাপার যে আমাদের অভিষেক শর্মা খেলবে কি না। কারণ এটা তো 90% শিওর যে ওদের চিল একমাত্র ফাস্ট বোলার থাকবে, তাকে তো ভাই সফটওয়্যার আপডেট করতে হবে। তাই এটা নিয়েও কথা বলবো যে কতটা চান্স আছে খেলার। এরপরই 3 নম্বর উসমান তারিক, আমাদেরকে উসমান তারিক দা কাস্তেওয়ালা কতটা আমাদেরকে প্রবলেমে ফেলতে চলেছে। সত্যি কি প্রবলেমে পড়বে নাকি আমাদের দুবেদার হার্দিকদের চেপে চিনে চ্যাপটা করে দেবে? দেখো এইটা তো সত্যি ভাই ইতিহাস সাক্ষী আছে যে পাকিস্তান যখনই নতুন কিছু নিয়ে আসে ভারত একটু হলেও প্রবলেমে পড়ে। সে তুমি 2017-র মোহাম্মদ আমিরকে বলো বা 2021-এর চিল বলো, প্রবলেমে তো পড়ে। কিন্তু এইবারে কথা হচ্ছে আমাদের কাছেও ভারুণ চক্রবর্তী আছে, লোকে এতটা কথাবার্তা বলছে না, বাট আমাদের কাছেও ভারুণ কুলদীপ আছে, আমরাও খেলাবো। তবে হ্যাঁ উসমান তারিখকে যেহেতু আমরা একবারও ফেস করিনি, আর কালকে ওই ইথু মারাস আছে তোমার নামিবিয়ার ইঁদুর মারা 20টা, ও আমাদেরকে একটু প্রবলেমে ফেলেছিল। আমাদের 4টে ভালো ভালো ব্যাটারের উইকেট নিয়েছে ভাই, সব 4 ওভার 20 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। তাহলে কি সত্যি এই উসমান তারিক আমাদেরকে প্রবলেমে ফেলবে, নাকি ও ডুবে আর হার্দিকের নিচে পড়ে ছিঁড়ে চ্যাপটা হয়ে যাবে? এই হচ্ছে তোমার 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর হচ্ছে জিম্বাবুয়ের যে এত বড় একটা ভিক্টরি, সেটা নিয়ে একটু আমরা কথা বলবো। দেখো এটা ভাই প্রিভিউ ভিডিও নয়, ঠিক আছে? এখানে আমরা প্লেইং 11 নিয়ে আলোচনা করবো না, এখানে জাস্ট এই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করবো। কালকে ভারত বনাম পাকিস্তান নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? প্রথমেই আসে আমাদের খ্যাপার কাছে। খ্যাপার ভাই শরীর খারাপ ছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, ডিসচার্জ হয়ে গেছে। কালকে ও গ্রাউন্ডে এসেছিল, ও বসেছিল, দেখলাম মুখ শুকিয়ে গেছে, শরীর কমে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে শরীর খারাপ আছে ভাই। এখনো শিওর নয় যে সে খেলবে কি না। প্রথমে টসে এসে আমাদের ক্যাপ্টেন সাহেব বলে যে অভিষেক এখনো পুরোপুরি ঠিক নেই, সে একটা অথবা দুটো ম্যাচও মিস করতে পারে, এরকম বলে
বলে আমাদের ক্যাপ্টেন সাহেব চলে গেল। আমরা ভাবছি তাহলে ভাই কেল্লা ফতে, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের ভরুণদা বলে দেখছি যে না, ওর সাথে আমার কথা হয়েছে, আমার মনে হচ্ছে যে ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলতে চলেছে। ওকে দেখলাম বেশ ভালোই লাগলো আমার, আর এখন সব ঠিকই আছে, টুকটাক আজকে ব্যাটিং করেছে তাই খেলতে চলেছে, সেটা দেখে আমার মনে হলো যে না খেলবে। তারপরে আবার আমি একটা ক্লিপ দেখলাম আমাদের আরশদীপ পাজির, যেখানে আমাদের খ্যাপু বলছে ভাই ফিউ কত কি এটা বলেছে তোমার ফিউ কেজি কমে গেছে ভাই সাহেব, আর ভাই সাহেব ডাল রাইস খাচ্ছে, মানে ডাল ভাত খাচ্ছে, বাকি টিমের লোক যা খাচ্ছে আর ও সম্পূর্ণ আলাদা খাচ্ছে কারণ পেটের প্রবলেম। তাহলে কি অভিষেক ঠিক হবে কি না? দেখো আমার পুরোপুরি ভরসা আছে যে আমাদের অভিষেক শর্মা খেলছে, আমি একদম পুরোপুরি ভরসা আছে আমার অভিষেক শর্মা খেলছে, কারণ কালকে আমরা একদিন টাইম পাচ্ছি আর ও অলরেডি অনেকটা রিকভার হয়ে গেছে। হ্যাঁ, ওর ওজন অনেকটা কমে গেছে, তারপর হচ্ছে ও আলাদা ট্রিটমেন্ট ওকে দেওয়া হচ্ছে, বাট আমার মনে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ও খেলছে, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করছি ভাই, বাকি কি হবে ওপরবেলায় জানে। আর যদি ও না খেলে তাহলে কে ওপেনিং করবে? ও না খেললে আমি সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে দেখছি, আমি যতটা বুঝতে পারছি। এক জায়গায় আমি দেখলাম, মানে অনেক জায়গায় দেখলাম যে ওয়াশিংটন সুন্দরকেও নাকি টিম ওপেনিং করতে পারে, এটা আমার মনে হলো না ভাই, এটা আমার সত্যি বলছি মনেই হলো না যে ঈশান কিষানের সাথে ওয়াশিংটন সুন্দর ওপেন করবে, এরকম আমার পার্সোনালি মনে হলো না। তোমাদের যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে, বাট আমার তো মনে হচ্ছে না। আমি 100% বলছি তোমাদেরকে, শোনো, অভিষেক শর্মা খেলতে চলেছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে ভাই, ও ওদের আব্বু ইয়ার, বাপ না খেললে হয় বলো? ও ঠিক দেখবে সোজা হয়ে যাবে ম্যাচের আগে। কালকের দিনে আমরা ফাইনাল খবর পেয়ে যাবো, কালকে তোমাদেরকে ফাইনাল জানিয়ে দেবো। যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। কালকে 100% আমরা ক্লিয়ার হয়ে যাবো যে অভিষেক শর্মা খেলছে কি না। এরপরেই 2 নম্বর হচ্ছে ভাই উসমান তারিক, ঠিক আছে, দেখো নো ডাউট এ একটু প্রবলেমে তো আমাদেরকে ফেলবে, একটুখানি প্রবলেমে পড়বো, কারণ আগে কখনো ফেস করিনি আমাদের বোলাররাইকে, ঠিক আছে। ওই কাস্তে মার্কা ওই যে তোমার ইলিশ মাছ কেন ইঁদুর মারা 20টা ছিল, ও ভালো বল করেছে, মানে জয়সাদার যা স্ক্রিপ্ট টিমটা ভাবো তোমরা ভাই, হ্যাঁ, মানে উসমান তারিক আমাদের আগেনস্টে পড়বে ভাই সাহেব, তার আগেই ইলিশ মাছকে নিয়ে এসে প্র্যাকটিস করে দিল যে দেখ এখানে একবার খেলে না, ঠিক আছে, এরকমই কিছুটা হতে চলেছে। ঈশানদা তো বলেছে আমরা সেরকম চাপ নিচ্ছি না ওকে দেখে, ঠিক আছে, আমরা আমাদের নর্মাল প্র্যাকটিস করছি, যেমন বল করবে সেই অনুযায়ী ভাই সাহেবকে বাটাম দেওয়া হবে। আমার মন বলছে ভাই, মন বলছে একটু প্রবলেমে ফেলবে, বাট যদি হার্দিক অথবা দুবের নিচে এ পড়ে যায়, যদি পড়ে যাই ভাই, একে চিঁড়ে চ্যাপটা করে দেবে, এটা আমার ভেতর থেকে একটা ফিলিং আসছে। কেন বলো তো? কারণ এদের কালকে 2টো 6 দেখে আমি এমনিতেও এদের উপর ভরসা আছে, বাট এরা দুটো এমন ব্যাটার না। উসমান তারিকের বল কেমন করে ও মানে মারতে দেয়, ও তোমাকে দেবে, তুমি যদি উসমান তারিকের রানা বল খেলতে যাও না, তুমি আউট হবে না, নর্মাল টুক করে ঠেকাও রান নাও, আউট হবে না কো। কিন্তু যদি তুমি হাঁকাতে যাও, মানে ওকে মারতে যাও, তাহলেই আউট হবে। মানে তোমার কাছে এমন পাওয়ার থাকতে হবে যেন তোমাকে মেরে গ্রাউন্ড ক্লিয়ার করে দিতে পারো, আর সেই পাওয়ার আমাদের দুবের কাছে আর তোমার কাছে, হার্দিকদার কাছে আছে। ওরা কিন্তু জায়গায় দাঁড়িয়ে বল গ্রাউন্ড পার করে দিতে পারবে ভাই, বুঝলে। হ্যাঁ, অবশ্যই ওর কাছে অনেক ভেরিয়েশন আছে, ও মাল আগে দেখে নেবে 2-3 সেকেন্ড দাঁড়িয়ে যে তুমি কি মুভমেন্ট করছো, বাট তারপরে আমার ভেতর থেকে ফিলিং আসছে যে হার্দিক আর দুবের নিচে পড়লে এরা চিনে চাপটা করে দেবে একে। যদিও এমনটা এখনো হয়নি যে উসমান তারিক একবারও কোনো ম্যাচে উইকেট লেস গেছে, ও সব ম্যাচেই উইকেট নেই আজ অব্দি যতগুলো খেলেছে। আর এটাও সত্যি যে পাকিস্তান যখন কোনো নতুন টনিক নিয়ে আসে, সে তোমার 2021-এর চিল হোক বা 2017-এর মোহাম্মদ আমির হোক, ভাই একটু প্রবলেম আমাদেরকে ফেলে। বাট এইবারে কেন জানি না আমার ভেতর থেকে ফিল আসছে যে যদি ওদের উসমান তারিক আমাদেরকে প্রবলেমে ফেলতে পারে, তাহলে আমাদের ভারুণ কুলদীপও ফেলবে ভাই। লোকে তো এটাই ভুলে গেছে যে আমাদের কাছে ভারুণ চক্রবর্তী আছে, কুলদীপ আছে। ভারুণদা কালকে 2 ওভারে 7 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আমাদের কাছে লর্ড শিবম দুবে আছে ভাই, শিবম দুবে এশিয়া কাপের ফাইনাল, হ্যাঁ ফাইনালি তো আই থিঙ্ক ফাইনালে মনে হয় ভাই প্রথম ওভার করেছিল। ইয়ার তোমরা বলছে কি করে, ভয় খেও না, একটু প্রবলেমে ফেলবে, বাট আমাদের কাছেও সেই টনিকের ওষুধ আছে। এরপরেই 3 নম্বর ম্যাচ হচ্ছে ভাই এই অস্ট্রেলিয়া ভার্সেস তোমার জিম্বাবুয়ে। কি আর বলবো ভাই, মোটেও সহজ ছিল না। হ্যাঁ, অস্ট্রেলিয়া হেরে গেছে, তারা 170 রান বানাতে পারেনি, বাট অতটাও সহজ ছিল না। জিম্বাবুয়ে হেভি সুন্দর খেলেছে, হেভি ভাই। এখনো অবধি T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে 2বার সামনাসামনি পড়েছে, মানে 2বার খেলেছে, 2বারই হারিয়ে দিয়েছে। জিম্বাবুয়ে এমন একটা টিম যাদের T20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 100% উইন রেট আছে, একবারও হারেনি ভাই। 2007-এ আই থিঙ্ক, হ্যাঁ 2007-এ 5 উইকেটে হারিয়ে দিয়েছিল, আর 2026-এ দিল 23 রানে। ভাই ওদের ব্যাটিংয়ের দিক থেকে ওরা হেভি ব্যাট করেছে। অস্ট্রেলিয়া তো আগে টস জিতেছিল ভাই, ওরা টস জিতে ফার্স্টে বোলিং নিয়েছে। এখানেও একটা বেশ কনফিউশন ব্যাপার যে প্রথমে বোলিং নেবো নাকি ব্যাটিং নেবো। অস্ট্রেলিয়া প্রথমে ওরা টস জিতে বোলিং নিয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের 4 জন ছিল, 4 জনই মেরেছে। স্ট্রাইক রেট কিন্তু কাউরির ভাই বেশি ছিল না, তাই বোঝাই যাচ্ছে এখানে যে ম্যাচটা হবে ভারত বনাম পাকিস্তান,
সেটা আমরা দুমদারাক্কা দেখতে পাবো না, ঠিক আছে? ওইটা নর্মাল ম্যাচই হবে, মানে ওই তোমার 160 70 80 এই স্কোরেরই ম্যাচ হবে। ওই 200 250 এমনিতেও তো হচ্ছে না ভাই, ওই হাই স্কোর ম্যাচ এখানে হবে না। স্পিনাররা অবভিয়াসলি হেল্প পাবে, কিন্তু তোমার তারিফ করতে হবে জিম্বাবুয়ের ব্যাটারদের। তোমার বেনেট বলে একজন ছিল যে 64 মেরেছে 56 বলে 114 স্ট্রাইক রেটে। তারপর আরেকজন মার মুরানি না কি ছিল ভাই, 35 বলে 21 রান বানিয়েছে 166 স্ট্রাইক রেটে। বুরাল 35 বানিয়েছে 30 বলে 116 স্ট্রাইক রেটে। আর লাস্টে ক্যাপ্টেন সিকান্দার রাজা 25 মেরেছে 13 বলে 192 স্ট্রাইক রেটে, দিয়ে 169 রান মানে এরা 2 উইকেটে। অস্ট্রেলিয়া ব্যাট করতে এসে ভাই কেউই টিকতে পারে না, এদের দুজন ডাক মেরেছে কে টিম ডেভিড আর আই থিঙ্ক তোমার ক্যামেরন গ্রিন মনে হয় দুজন ডাক মেরেছে। আর ম্যাক্সি দা সেক্সি কিছুই করতে পারেনি ভাই, এখানে বাবার আজম হয়ে গিয়েছিল 32 বলে 31 রান বানিয়েছে 96 স্ট্রাইক রেটে। ম্যাক্সি ভাই ট্যাক্সি হয়ে গিয়েছিল মধ্যখানে, বুঝলে তো। আর রেন্সও এদের একমাত্র যে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যে এ টেনে দেবে, বাট এ লাস্ট পর্যন্ত পারেনি টানতে। 65 রান বানিয়েছে ভাই সাহেব 44 বলে 147 স্ট্রাইক রেটে। মানে ভাই এই যে আমি এতক্ষণ দুটো দলের ব্যাটিং বললাম আর কি সবাইকার মিলিয়ে, একটা ব্যাটার খালি 165 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, বাকি সব 150 নিচে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্টয়নিস আর ক্যামেরন গ্রিন দুজনে একটা করে উইকেট নিয়েছে, দুজনাই ফাস্ট বোলার, ফাস্ট বোলিং অলরাউন্ডার। আর জিম্বাবুয়ের দিক থেকে দেখতে গেলে শামস মুলানি না ব্লেসিং মুজরাবানি 4 ওভারে 17 রান খেয়ে 4টে উইকেট নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর 2 নম্বর হচ্ছে ব্রান্ড, যে তোমার ওই বললাম না বুরাল আই থিঙ্ক, না বুরাল না ব্রান্ড, ভাই কনফিউজ হয়ে গেছে এটা। যাই হোক দুজনের মধ্যে একজন 3.3 ওভার বল করেছে, 23 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। সব ফাস্ট বোলাররাই বেশ দবদবা মাছিয়েছে। তাহলে এবার কি স্পিনাররা ভালো করবে না ফাস্ট বোলাররা ভালো করবে, এটা সময় হলেই আমরা জানতে পারবো। তবে হ্যাঁ এটা তো শিওর যে দুটো দলই স্পিনার বেশি খেলাবে, বাট আমাদের কাছে কোনো চাপ নাই ভাই। আমি একটা তোমাদেরকে রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, যদি ধরো আমি বার হওয়ার মতন অভিষেককে আর্শদীপকে দেখছি, যেটা একদম 99% চান্স আর্শদীপ বসছে, তার জায়গায় কুলদীপ আসছে। আর 2 নম্বর হচ্ছে তোমার ধরো না রিঙ্কুদাকে বের করে তোমার নিয়ে আসা হচ্ছে ওয়াসিকে। তাহলে এদের দুজনকে বের করে যদি ওই দুজনকে নিয়ে আসা হয়, তাহলে 4টে স্পিনার অলরেডি আমাদের কাছে হয়ে যাচ্ছে। আবার যদি অভিষেক খেলে মানে খেলবে, আমি তো বিশ্বাস করছি ফুল একদম মন থেকে যে ও খেলবে, অভিষেক খেললে ওই একটা স্পিনার হবে। তিলক আছে আমাদের, মানে 5-6টা স্পিনার আমাদেরও হয়ে যাবে ভাই, ঠিক আছে। তারপর ফাস্ট বোলিং আমাদের কাছে মোটামুটি 3টে থাকছে, বুমরা দা, হার্দিক দা, তারপর হচ্ছে তোমার শিবম দুবে দা। মানে সব দিক থেকেই বেস্ট হবে, মানে স্কিল দিক থেকে ভাই টপ লেভেলে আমরা আছি, ঠিক আছে। কিন্তু ওরা এতদিন আছে না, ওরা কন্ডিশনটা ভালো জানে, এটাই হচ্ছে কথা, বুঝলে তো। বাকি তো একটা জিনিসই বলবো ভাই, যে একতরফা ম্যাচ তো হবে না, বেশ একটা টক্করকা ম্যাচ হবে, আর মানে একদম পুরো স্পাইসি वाला একটা ম্যাচ হবে, বুঝলে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। অস্ট্রেলিয়া কি বলবো ভাই, অস্ট্রেলিয়া পারলো না হ্যাঁ, ওদের অত লম্বা ব্যাটিং লাইন আপ ভাই, দেখো মানে যদিও অত স্ট্রং ছিল না, মেনলি যে অস্ট্রেলিয়া খেলে সেই অস্ট্রেলিয়া খেলেনি, বাট তারপরেও ভাই জস ইংলিশ, ট্রেভিস হেড, টিম ডেভিড, তারপর হচ্ছে তোমার মার্কাস স্টয়নিস, আবার কি গ্লেন ম্যাক্সওয়েল, তারপর হচ্ছে তোমার ক্যামেরন গ্রিন, এই ব্যাটিং লাইন আপ কিনা 170 বানাতে পারেনি জিম্বাবুয়ের এগেনস্টে। বোঝো হ্যাঁ, 20 ওভার ঠিক করে এরা খেলতে পারেনি, 146 রানে প্যাক হয়ে গেছে 19.3 ওভারে। মানে সত্যি ভাই ফাস্ট বোলাররা হেভি বল করেছে জিম্বাবুয়ে, না আজকে ভাই ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। এই প্রথম আপসেট আমরা দেখলাম, একটু মনে ভয় লাগছে, বাট আমাদের ছেলেদের উপর পুরো ভরসা আছে, ওরা পটকে দেবে ওদেরকে। টসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে, টস জিতে কি নেওয়া যায় বলো দেখিনি, তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের টস জিতলে প্রথমে কি নেওয়া উচিত হবে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।